মেয়েটির লাশটি কবরে নামানোর সাথে সাথে দুইটা বিশাল বড় সাপ মাটির নিচ থেকে মাথা বের করে। কিছুক্ষণের মধ্যে সাপগুলো পুরোপুরি বের হয়ে বাঁশের ওপর বসে থাকে। বাধ্য হয়ে লাশটি আবার উপরে তুলে খাটিয়াতে রাখা হয়। উপস্থিত একজন বলে ওঠে, এইটা কেমন ব্যাপার? কবরে পানি উঠে যাচ্ছে, আবার সাপ বেরিয়ে আসছে, লাশ তো কবরে নামানি যাচ্ছে না। অন্য আরেকজন বলে ওঠে, এ আর নতুন কি? লাশ তো কবর পর্যন্ত নিয়েই আসা যাচ্ছিল না, শেষ পর্যন্ত এনেছি, এখন সাপের জন্য কবর দিতে পারছি না। ঘটনার শুরুতে যাওয়া যাক। 23 বছর বয়সী মুনিয়া মারা গেছে। মুনিয়ার প্রচণ্ড জ্বর ছিল। সেই জ্বরে ভুগেই মারা গেছে মুনিয়া। মুনিয়ার মা তো শোকে কাতর। মুনিয়ার আত্মীয়রা লাশ ঢেকে রেখে দিয়েছে। হঠাৎ একজন মহিলা লাশের মুখ দেখতে চাইলে যখন লাশের মুখ থেকে কাপড় সরানো হয় তখন মুনিয়ার চোখ খোলা ছিল আর চোখের কোণ দিয়ে পানি পড়ছিল। মুনিয়ার চোখ খোলা দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ করে চোখ কিভাবে খুলল? একজন হুজুর এসে চোখ দুটো বন্ধ করে দেয়। মুনিয়ার লাশ গোসল করানোর জন্য 3 তলা প্লাট থেকে নিচে উঠানে নামানো হবে। 7 জন পুরুষ মিলেও 23 বছর বয়সী মুনিয়ার লাশ তুলতে পারছে না, এত ভারী। পাশ থেকে এক বয়স্ক লোক বলে ওঠে, আহারে, মাইয়াটা কবরে ভয় পাইতেছে, তাই যাইতে চাইতেছে না। অতঃপর 11 জন মিলে মুনিয়ার লাশ তুলে নিচে নামায় এবং মহিলারা মিলে গোসল করানোর জন্য নেয়। হঠাৎ সেখান থেকে একজন বয়স্ক মদ্য মহিলা বের হয়ে এসে হুজুরদের বলে, এই লাশ গোসল করানো যাইবে না, লাশের হাতে পায়ে নেল পালিশ লাগানো। অতঃপর 4 জন মেয়ে মিলে শুরু করলো নেল পালিশ উঠানোর কাজ, কিন্তু কিছুতেই নেল পালিশ উঠছিল না। হাজার ট্রাই করেও নেল পালিশ উঠানো যাচ্ছিল না। এদিকে সময় চলে যাচ্ছিল। একজন বয়স্ক লোক বলে ওঠে, আর কত দেরি করবা? যত দেরি তত লাশের কষ্ট। আরও কিছুক্ষণ সময় পরও একই অবস্থা, নেল পালিশ উঠছিল না। তখন হুজুর বলে ওঠে, আর কোনো উপায় নেই, লাশের হাত পায়ের নখগুলো উপড়ে ফেলতে হবে, আর না হয় কেটে ফেলতে হবে। আরেকজন বলে ওঠে, লাশের অনেক কষ্ট হইব। হুজুর বলে ওঠে, এমনি তো সে অনেক কষ্ট পাইতেছে। অতঃপর মুনিয়ার লাশের হাত এবং পায়ের নখগুলো একটা একটা করে তোলা হচ্ছিল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই কেঁদে দিচ্ছিল। যারা নখ তুলছিল তারাও অঝরে কাঁদছিল। মুনিয়ার নখ তোলা শেষ হলে লাশ গোসল করানো শুরু করা হয়। মহিলা মিলে লাশ গোসল করাচ্ছিল। হঠাৎ করে মুনিয়ার চোখ খুলে গেল। এটা দেখে একজন মহিলা ভয়ে ছিটকে পড়ে। সেখানকার উপস্থিত সবচেয়ে বয়স্ক মহিলাটা চোখগুলো বন্ধ করে দিয়ে বলে, লাশের অনেক কষ্ট হইতাছে, তোমরা তাড়াতাড়ি করো। লাশ গোসল করানো শেষ হলে কাপড়ে মোড়ানো লাশ খাটিয়ে তুলে সামনে 4 জন এবং পেছনে 4 জন কাঁধে তুলে রওনা হয়। পিছনে আরও মানুষ হাঁটতে শুরু করে। হঠাৎ বাড়ির গেটের থেকে কিছুটা দূরে থাকতেই 8 জন থেমে দাঁড়িয়ে যায়। পেছনের লোকেরা বলে ওঠে, থামলে কেন? সামনে থাকা 4 জনের মধ্যে একজন বলে ওঠে, সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটাকে শুধুমাত্র খাটিয়া কাঁধে নেওয়া 8 জনই দেখতে পাচ্ছিল, বাকিরা দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর তারা আবার হাঁটতে শুরু করে। রাস্তা দিয়ে লাশ নিয়ে যাওয়া হয়। লাশের জানাজা হয়ে যায়। লাশ নিয়ে সবাই যখন একদম কবরস্থানে গেটের সামনে, তখন হঠাৎ আবার খাটিয়া কাঁধে নেওয়া 8 জন থেমে যায়। পিছন থেকে বলে, এগিয়ে যাও। সামনে থাকা 4 জনের মধ্যে একজন বলে ওঠে, কবরস্থানের গেটে কিছু একটা দাঁড়িয়ে আছে। এটা বলে 8 জনই পেছনের দিকে 2 পা পেছায়। তারপর একটা জোরে বাতাস আসে এবং সেই বাতাসে কাঁধ থেকে খাটিয়া সহ লাশ মাটিতে পড়ে যায়। উপস্থিত সবাই আল্লাহ রহম করো বলে চিৎকার করে কাঁদছিল, আর কেউ কেউ লাশটিকে খাটিয়ে তুলতে ব্যস্ত ছিল। একজন বয়স্ক লোক কেঁদে কেঁদে বলে ওঠে, মাইয়াডা না জানি কি পাপ করছিল, কবরে ওরে গ্রহণ করতে চায় না। লাশ খাটিয়ে তুলে সবাই কাঁদতে কাঁদতে কাঁধে নিয়ে কবরস্থানের ভিতরে প্রবেশ করে। কবর আগে খোঁড়া ছিল, এখন সমস্যা হচ্ছে লাশ যতবারই কবরে নামানো হচ্ছে 2টা বড় বড় সাপ মাটির নিচ থেকে বেরিয়ে আসছে আর কবরে পানি উঠে আসছে। 6 থেকে 7 বার এরকম লাশ নামিয়েও আবার সাপের জন্য তুলে ফেলা হয়েছে। কবর খোঁড়ার এক ছেলে বলে, হুজুর কি করবো, এই সাপগুলি তো লাশ নামাতেই দিতেছে না।
হুজুর বলে, তোমরা যতই চেষ্টা করো লাশ ভালোভাবে কবর দিতে পারবে না, তাই যাই হোক লাশ নামিয়ে দাও। অতঃপর হুজুরের কথা মতো লাশ নামিয়ে দেওয়া হয় এবং মুহূর্তের মধ্যে লাশটাকে একটা সাপ পুরো শরীর পেঁচিয়ে ধরে এবং আরেকটা সাপ পুরো গলা পেঁচিয়ে চোখের মধ্যে সবল দেওয়া শুরু করে এবং তখনই সবার সামনে মুনিয়া লাশের জিহ্বা বের হয়ে যায়। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। হুজুর বলে ওঠে, তাড়াতাড়ি মাটি ফেলো, মেয়েটা তার পাপের শাস্তি পাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, এরকম মৃত্যু যেন আর কারো না হয়। অতঃপর মুনিয়ার লাশ মাটি চাপা দিয়ে দেওয়া হয়।